স্বয়ম্ভু আক্ষরিক অর্থ অতীতশীল। আনুমানিক 460 খ্রিস্টাব্দে এটি লিচ্ছাবীশ রাজা মানদেব দ্বারা নির্মিত হয়েছিল এবং 13 শতকের মধ্যে এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব নেপালের স্বয়ম্ভুনাথ টেম্পলের কিছু এক্সপিরিয়েন্স। বিশ্বাস করা হয় যে স্বয়ম্ভু একটি পদ্মফুল থেকে জন্মগ্রহণ করেছিলেন, যা একসময় কাঠমান্ডু উপত্যকা জুড়ে ছড়িয়ে থাকা একটি হ্রদের কেন্দ্রে ফুটেছিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি উপত্যকার স্তর থেকে 500 ফুট উপরে। স্বয়ম্ভুনাথ স্তূপটি ইট এবং কাদামাটির একটি শক্ত গোলার্ধ, যা একটি তামার গিল্টের চূড়া দ্বারা আবৃত একটি শঙ্কুময় স্ফিয়ার। ভগবান বুদ্ধের চোখ স্ফিয়ার বেশের চারদিকে স্থির। ভগবান বুদ্ধের 4 জোড়া চোখ চিত্রিত করে যে উপত্যকায় ঈশ্বরের একটি চিরন্তন ঘড়ি রয়েছে এবং তিনি তার লোকেদের দেখাশোনা করছেন। এটি বজ্রযান এবং ভগবান আদি বুদ্ধের সমস্ত ভক্তদের শ্রদ্ধা ও বিশ্বস্ততার স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে। পাহাড়ের চূড়া থেকে উপত্যকাটিকে ছবির মতো সুন্দর দেখায়। এই প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের মেলবন্ধন মন্ত্রমুগ্ধতাকে আরও বাড়িয়ে তোলে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।